গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌহা। এতক্ষণ থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন এবার আমরা করতে চলেছি ইন্টারন্যাশনাল ট্রিপ, তাও আবার গাড়িতে। হ্যাঁ, আমরা যাচ্ছি এবার নেপাল। এখন ঘড়িতে 5:30, আমরা এই স্টার্ট দিলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে। আমাদের গন্তব্য হচ্ছে নেপাল। নেপালের একটা জায়গা অফবিট শ্রীয়ন্তু। আজকে আমরা পুরোটা যাচ্ছি না, আমরা থেকে যাব ইসলামপুরে। আজকে রাত্রিটা থাকবো, তারপরে ওখান থেকে কাল সকালে আমরা বেরিয়ে পড়বো। শুধু আমরা না, আমরা আবার ওই সিওসিবি গ্রুপের সাথেই যাচ্ছি। মোটামুটি 6-7টা গাড়ি তো হবেই, একসাথে যাব। পুরো জার্নিটা আপনাদের দেখাবো। আমরা মেনলি যাচ্ছি পূর্ব নেপালের ইলাম জেলার একটা ছোট্ট গ্রাম শ্রীয়ন্তু আর কান্নাম। পূর্ব নেপালের এই ছোট্ট গ্রাম শ্রীয়ন্তু 2328 মিটার উচ্চতায় অবস্থিত। নেপালে পৌঁছে আমরা এই শ্রীয়ন্তু গ্রামেই 3 দিন কাটাবো। এখানেই আমাদের কটেজ ভাড়া করা হয়েছে। আমি আমার ভিডিওটা দুভাগে ভাগ করেছি, যেহেতু আমি কলকাতা থেকে ডাইরেক্ট নেপাল যাচ্ছি না, আমি ইসলামপুরে থাকবো। সেই রাস্তাটাও আপনাদের দেখাবো যে গাড়ি করে কতক্ষণ সময় লাগছে বা কোথায় ইসলামপুরে থাকবো। তার পরের দিন আমি সকাল সকাল বেরিয়ে যাব নেপালের উদ্দেশ্যে। আরেকটি পর্বে আপনাদের আমি বিস্তারিত জানাবো কিভাবে আমি নেপাল পৌঁছালাম বা নেপালে কোথায় থাকবো, নেপালে যেতে গিয়ে কি কি ডকুমেন্ট লাগবে, সব কিছু বিস্তারিত যাবতীয় তথ্য আমি আপনাদের ওই ভিডিওতে তুলে ধরবো। সুতরাং একটু ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন। এবার আমি রাইট টার্ন নেব, মুজাফফর আহমেদ সরণি ধরবো এবং সেইটা আমাকে সরাসরি কল্যাণী হাইওয়ের সাথে কানেক্ট করাবে। মুজাফফর আহমেদ সরণি রোড দেখাচ্ছে তো, দিয়ে সোজা সরু রাস্তা একটা। হ্যাঁ, এটা দিয়ে আমরা বেঁকে গেলাম। এটা কোথায় যাবে? এটা কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমাদের টাচ করা। হ্যাঁ, কল্যাণী এক্সপ্রেসওয়েতে আমাদের নিয়ে যাবে আর কি। একটু সরু রাস্তা, 3.9 কিলোমিটার এরকম যেতে হবে, দিয়ে মল্লিক মোড় পড়বে। সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরবো আমরা। খুবই সরু লোকালয়ের রাস্তা, লেভেল ক্রসিং। ম্যাপ কি বলছে? ঠিক আছে তো? হ্যাঁ, মনে হচ্ছে দাঁড়াও, দিক থেকে ওই জন্য গার্ডরেল দিয়ে রেখেছে। এই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। রাস্তাটা অনেকখানি ছিল, খুবই সরু রাস্তা, তাই ফেরার সময় আমরা আর এই রাস্তা দিয়ে যাব না ঠিক করলাম। এই আমরা এবার বাঁ দিকটা নিলাম, নিয়ে হাইওয়ের ওপরে উঠবো, ন্যাশনাল হাইওয়ে 12। রাস্তা ওই হলুদ দেখাচ্ছে, খুবই বড় বড় গর্ত, বিশাল বড় বড় গর্ত বেরিয়ে এই আমরা ন্যাশনাল হাইওয়ে 12 উঠলাম। তলা দিয়ে কল্যাণী মোড় চলে গেল, ফ্লাইওভার নিয়ে যাচ্ছে। টোলটা পেরিয়ে ম্যাপটা আবার টোল গেট আছে।
টোলে 115 টাকা টোল ফি নিল। আমরা সকাল সকাল বেরিয়েছি, রাতে ইসলামপুরে আমরা স্টে করে যাব, পরের দিন আবার ইসলামপুর থেকে যাত্রা শুরু করব। কিন্তু আমাদের গ্রুপের প্রায় সকলেই আজকে বিকালে স্টার্ট করবে এবং সারা রাত গাড়ি চালিয়ে তারা ইসলামপুরে পৌঁছাবে, তারপর একসাথে সব গাড়ি যাব। রাতে চালানোর একটা আলাদাই আনন্দ, রাস্তা ফাঁকা থাকে আর জ্যামটা পাওয়া যায় না। কিন্তু আমরা দুজনেই সকালটা একটু প্রেফার করি, কারণ আমাদের খুব ভাল লাগে এই রাস্তা চলা, দুপাশে যে দৃশ্য, চারিদিকে সবুজ মাঠ, ওপরে আকাশে নানা রকম রঙের খেলা, এইগুলো দেখতে খুব ভাল লাগে। সারা দিন গাড়ি চালিয়ে বিকালে কোথাও যেখানে সানডাউন হয়ে যায় আমরা থেকে যাই, পরের দিন আবার ভোর ভোর বেরিয়ে পড়ি। আমরা এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এটা কি জায়গা বুঝতে পারছি? বেথুয়া ডোরি কাছাকাছি। এই যে বাড়ি থেকেই করে আনা হয়েছে চিজ কর্ন স্যান্ডউইচ, সাথে কফি। আকাশ অনেকক্ষণ ধরেই গোমড়া ছিল, ঝিরঝির বৃষ্টি পাচ্ছিলাম। এবার পলাশির কাছে এসে বেশ ভালোই বৃষ্টি পড়ছে। ওই দিক দিয়ে গেলে বহরমপুর টাউন, আমরা এই বাইপাস ধরে চলে যাব। বা দিকটা বহরমপুর টাউন দিকে চলে গেল, এই গেল। এখন ঘড়িতে 10:30, আমরা বহরমপুর এসেছি। আকাশ এখনো মেঘলা রয়েছে, আজকে আর সূর্য উঠবে না, এরকমই থাকবে। নদী গেল, এটা নদী গেল, ওটা তো ভাগীরথী, যেটা আমাদের গঙ্গা আর কি। আচ্ছা আচ্ছা, এটা ওই ফারাক্কা থেকে আলাদা হয়ে গেছে না, রাজমহল পাহাড় থেকে। আচ্ছা, ও যেটা ফারাক্কার উপর দেখছো ওটা তো পদ্মা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা আমাদের ভাগীরথী।
ময়লাগুলো দেখছি এখন এইখানে চলে এসছে। কালো একটা মেঘ, এদিক থেকে ওদিক নামবে একটু পরেই। এই মালদার উপর দিয়ে যাচ্ছি, দেখুন কত সুন্দর সব আম গাছ, ছোট বড়, দূরে সব আম বাগান আর আম গাছে ভর্তি আম হয়ে আছে আলুর মতো, ভর্তি আম বাগান। কোথাও আকাশে মেঘ এমন কালো হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি অঝোরে বৃষ্টি পড়বে, আবার কোথাও একদম আকাশ পরিষ্কার, ঠিক শরতের পেঁজা তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশে। এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্যেই বারবার বেরিয়ে পড়ি ইট কাঠের শহর থেকে একটু দূরে সবুজের খোঁজে। আমাদের পথ চালাতেই আনন্দ। আবার আরেকটা টোল এসে গেল। আমি আমার ডেসক্রিপশান বক্সে আপনাদের সব টোলগুলো বলে দেব টোটাল কত লেগেছে কলকাতা টু ইসলামপুর। ঘড়িতে এখন 2:08, আমরা সেই 5:30টার সময় যাত্রা শুরু করেছিলাম। এখনও মালদার ওপর দিয়েই আমরা যাচ্ছি। প্রতিবার নর্থ বেঙ্গল আসার সময় আমরা রায়গঞ্জে স্টে করে যাই। ওখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে গেস্ট হাউস আছে দিনান্তে, সেখানেই আমরা উঠি। খুবই সুন্দর, সামনেই কুলিক পাখিরালয়, কত রকমের যে পাখি ওখানে আসে। বাড়ি থেকেই লাঞ্চ বানিয়ে এনেছিলাম, লুচি আর কষা মাংস, তাই মালদা বাইপাসের ধারেই আমরা লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ ব্রেকফাস্ট বাড়িতে করে নিয়ে এসেছিলাম বলে অনেকটাই সময় আমাদের বেঁচে গেল। আমরা প্রায় নর্থ বেঙ্গল যাই। যখনই আমরা নর্থ বেঙ্গল যাই তখন আমরা রায়গঞ্জে স্টে করি। ওখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে গেস্ট হাউস আছে দিনান্তে, সেখানেই উঠি। খুব ভাল লাগে, কারণ সামনেই হচ্ছে কুলিক পাখিরালয়। কত পাখির যে আওয়াজ পাওয়া যায়, ভীষণই সুন্দর। এই কুলিকের ওপরেও আমার একটা ভিডিও আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন। আমাদের বাকি গাড়িগুলো এই ইসলামপুরে এসে আমাদের সাথে মিট করবে, তাই আমরা ইসলামপুরেই এবার হোটেল নিয়েছি। একদম রাস্তার ধারেই, কলকাতা থেকেই বুক করেছিলাম, বিএমবি গ্র্যান্ড হোটেল। কিষানগঞ্জে ঢুকে পড়েছি। কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, বাঁ দিকে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আমরা ব্রিজের উপর দিয়ে চলেছি। এখান থেকে ইসলামপুর আর কতটা? 28-29 কিলোমিটার।
2024-এ লাটাগুড়ি এসেছিলাম শীতকালে, ডিসেম্বরে। তখন এই কিষানগঞ্জে ভোর ভোর বেরিয়েছিলাম রায়গঞ্জ থেকে, এসে পৌঁছেছিলাম। প্রচণ্ড কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না প্রায়। ওই ভিডিওটা আমার আরেকটা ইউটিউব ভিডিওতে আছে। এই আমরা একটু আগে এসে পৌঁছেছি। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিলো, তাই তুলতে পারিনি ভিডিও। লিফটে করে এলাম, এই যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম 104। এটা বিএমবি হোটেল। একদম মেন রাস্তা থেকে, হাইওয়ে থেকে একটু ডান দিকে ঘুরলেই সামনেই হোটেলটা। নিউ টাউন রোড না, হাইওয়ে থেকে একটুখানি নিউ টাউন রোডে। নিউ টাউন রোডে ঢুকে ডান দিকে আপনাদের দেখাচ্ছি। এই চার্জিং পয়েন্ট, এখানে কেটলি, জল, খুবই সুন্দর পরিচ্ছন্ন। যেখানে একটা সোফা আছে, এই একটা ওয়ার্ড্রোব। একটা টেবিল, যেখানে আমরা এখন সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। চেয়ার, টিভি, এসি রুম। এটার পার ডে কত ভাড়া বাবু? 2300। খাটটা ভালোই বড়, 3 জন আরামসে শুয়ে যেতে পারে। আর এই হচ্ছে যেটা খুবই দরকারি, টয়লেট। বালতি আছে, টুল আছে, চান করার বালতি। ব্যবহার করার জন্য একটা স্যান্ডেলও দিয়েছে ওরা। এই যে ব্যালকনি থেকে আপনাদের দেখাচ্ছি, এই যে কিষানগঞ্জের মোড়টা, এইখান থেকে এই যে ডান দিকে আমরা ঢুকে গেলাম। সামনেই হচ্ছে কিষানগঞ্জ বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ড, ঠিক তার উল্টো দিকেই এই বিএমবি হোটেলটা। এটাই এন্ট্রেন্স। আর নিচে পার্কিংয়ের ভীষণ ভালো ব্যবস্থা আছে। এদের বেসমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা খুবই বড়। এই যে বিকালের টিফিন চলে এসছে, পনির পকোড়া আর গরম। সিএসিবির বাকিরা এই সারা রাত গাড়ি চালিয়ে সকালে এখানে এসে পৌঁছাবে। ইসলামপুর থেকে আমরা আবার একসাথে যাত্রা শুরু করব। আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব, কাল আবার ভোর ভোর বেরাতে হবে। হ্যাঁ, 3টে প্লেন দিতে বলো আমায়। হ্যাঁ, আমার হজমও হবে না, পয়সাও। এই যে এটা হচ্ছে বিএমবির এক মেনু কার্ড, বিশাল বড়, সব কিছুই আছে।
এখানে हाँ वो तवा रोटी चाहिए प्लेन कर दीजिए, एक सलाद दे दीजिए। এই আমরা এবার হোটেলের মেনু কার্ড দেখছি, প্রায় সব রকম খাবারই পাওয়া যায় আর সবই রিজনেবল। আমাদের আজকে ভেজ খাবার ব্যাপার আছে, তাই একটা ডাল মাখানি আর 4টে তন্দুরি রুটি আর গ্রিন স্যালাড এই অর্ডার দিলাম। এই যে মেন হাইওয়ে, এই হাইওয়ে থেকে আমরা এই ঢুকে এসেছি ডান দিকে, এই ঢুকেই এই যে এইটা হচ্ছে এন্ট্রেন্স, এই সামনে একদম রাস্তার ধারে, একদম রাস্তার ধারে। আমরা ওই দিক থেকে এসে এই দিক থেকে ঢুকলাম ইসলামপুর বাস স্ট্যান্ড। কাল সকাল সকাল আমরা এইদিকে হচ্ছে কোর্ট সার্কিট হাউস, সব এইদিকে কোর্ট সার্কিট হাউস, এখান থেকেই আমরা সকালবেলা বেরিয়ে যাব একদম হাইওয়ে ধরে সোজা। একদম রাস্তার ধারে, পার্কিংও খুব ভালো বলে। হ্যাঁ পার্কিংও ভীষণ ভালো, একদম বেসমেন্টে পার্কিং, অনেকটা জায়গা জুড়ে, যেমন মলে থাকে না ঠিক ওই রকম জায়গা। এই আমাদের ডিনার এসে গেছে, যা অর্ডার দিয়েছিলাম। এবার আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কাল আবার ভোর ভোর বেরাতে হবে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল ভোরে।